আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2026। তো সবার কী অবস্থা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে পরীক্ষার দিন তোমরা সকালে কি করবা আর পরীক্ষার রুমে যাওয়ার পরে তোমাদের কি করণীয়। তো পরীক্ষার দিন সকালে এবং পরীক্ষার হলে যাওয়ার বিষয়ে যেই 12টি নিয়ম তোমাকে অবশ্যই মেনে চলতে হবে সেইটি নিয়ে আমি তোমাদের আলোচনা করব। তো সবচেয়ে প্রথম পয়েন্ট সেটা হচ্ছে যে পরীক্ষার দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা। সবচেয়ে ভালো হয় যদি পারো ফজরে ঘুম থেকে ওঠা এবং ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করবা। আর ফজরের নামাজের পর থেকেই তোমাদের যেগুলো বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেই বিষয়গুলো বারবার রিভিশন দেওয়া। আর তারপরে তোমাদের 2 নম্বর পয়েন্ট সেটি হচ্ছে যে পরীক্ষার দিন সকাল সকাল যে তোমাদের পরীক্ষা নিয়ে কোনো চাপ নিবা না। যে পরীক্ষা নিয়ে চাপ বা দুশ্চিন্তা সেটি তোমাদের পরীক্ষার রুমে বা পরীক্ষার হলে যে তোমাদের মানসিকভাবে ক্ষতি করতে পারে, তাই পরীক্ষার্থীদের রিল্যাক্সে যাওয়া। আর তারপরে 3 নম্বর পয়েন্ট সেটি হচ্ছে যে পরীক্ষার দিন সকালে যখন বাসা থেকে বের হওয়া তখন অবশ্যই যে মা বাবার দোয়া নিয়ে যাওয়া। সবচেয়ে ভালো হয় যে 2 রাকাত নফল নামাজ পড়ে পরীক্ষার রুমে যাওয়া। আর তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে পরীক্ষার কেন্দ্রে অন্তত 1 ঘন্টা আগে যাওয়া। তো মানে পরীক্ষার দিন সকালে নিজের হাতে সময় নিয়ে বাসা থেকে বের হবা, যেন কোনো অবস্থায় কোনোভাবেই পরীক্ষার কেন্দ্রে যাওয়ার সময় দেরি না হয়। আর তারপর তোমাদের 5 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে পরীক্ষার দিনে নিজের সাথে অবশ্যই হাতঘড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবা। তো তোমাদের কেন্দ্রে থেকে যদি বলা থাকে যে ডিজিটাল ঘড়ি নিয়ে যাওয়া যাবে না, সেক্ষেত্রে অবশ্যই নিজের সাথে একটি কাঁটাওয়ালা ঘড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবা। যে কারণ পরীক্ষার কেন্দ্রে বা পরীক্ষার সময় যে টাইম ম্যানেজমেন্ট বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর তারপরে 6 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে নিজের রোল রেজিস্ট্রেশন অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে নিজের সিটটি খুঁজে বের করা এবং নিজের সিটটি খুঁজে পাওয়ার পরে যে চুপচাপ নিজের সিটে বসা। 7 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে পরীক্ষার কেন্দ্রে নিজের সিটে বসার পরে সামনে পিছনে বন্ধু বান্ধবের সাথে বেশি গল্পগুজব না করা এবং নিজের চুপচুপি সবচেয়ে ভালো হয়। যেটি হচ্ছে যে যদি মুসলমান হও তাহলে পরীক্ষা মানে কেন্দ্রে বসে বসে একটু যদি জিকির পারো বা দোয়া পারো দোয়া করা। আর যদি পুরানো কিছু পড়া থাকে সেগুলো নিজের মনে মনে রিভিশন দেওয়া। আর তারপরে তোমাদের 8 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে রোল রেজিস্ট্রেশন অনুযায়ী নিজের খাতায় খুব সতর্কভাবে সঠিকভাবে পূরণ করা। রোল রেজিস্ট্রেশন পূরণের সময় সর্বোচ্চ যত্নশীলভাবে পূরণ করবা। যে কারণ যদি তোমরা পরীক্ষা খুব ভালো দিয়ে আসো আর রোল রেজিস্ট্রেশন যদি ভুল হয় তাহলে তোমরা ভালো পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই। আর তারপরে তোমাদের 9 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে পরীক্ষার কেন্দ্রে যেই স্যার থাকবে যদি কোনো সমস্যায় পড়ো তো নিজে কোনো কিছু না করে সেই স্যারের কাছে পরামর্শ নেবা। সবচেয়ে সতর্করা যে থাকবা যে স্যারের সাথে বিনয়ীভাবে নিজের সমস্যাটাকে বুঝিয়ে বলতে পারা। আর পরীক্ষার কেন্দ্রে কখনো স্যারের সাথে বিতর্কে যাওয়া না। এবং তারপরে 10 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে যে তোমরা যখন বহু নির্বাচনে উত্তর করবে তখন হয়তো তোমার সেট থাকবে, তো নিজের সেট অনুযায়ী খুব সুন্দরভাবে পূরণ করা। তো নিজের সেটের সাথে বন্ধুর সেটটি কখনো মিলাতে যাবা না, সেই ক্ষেত্রে সেটি খুব বেশি সমস্যা হয়।
এবং যা নিজে পারবা সেটি সবসময় দিয়ে আসার চেষ্টা করবো। তো তারপরে 11 নাম্বার যেটি হচ্ছে সেটি যে যদি পরীক্ষার সময় সামনে পিছনে কোনো সহযোগিতার দরকার হয় বন্ধুর, তাহলে তোমরা সর্বপ্রথম স্যারের দিকে নজর রাখবা। স্যারের দিকে নজর রেখে যদি পারা যায় তাহলে যে সামনে পিছনে তোমরা খুব সামান্য পরিমাণ একটু আধটু কথা বলতে পারো। আর তোমাদের সর্বশেষ যে পয়েন্টটি সেটি হচ্ছে যে বন্ধুর সহযোগিতা করার সময় কখনো নিজের রিস্ক নিবা না। যে বন্ধুকে দেখাতে যে যদি নিজেরই তোমার পরীক্ষা খারাপ হয় তাহলে সেটি কোনো লাভ নেই। কারণ যে তোমাদের পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে বন্ধু তোমারে চিনবে না, তুমি বন্ধুরে চিনবে না। তো সেই ক্ষেত্রে নিজে কখনো রিস্ক নেবা না। সবচেয়ে ভালো হয় যে নিজে যা পারবা সব আনসার করে দিয়ে আসবা এবং যে পরীক্ষার সময় নিজের সর্বোচ্চটা দিয়ে আসার চেষ্টা করবা। পরীক্ষার সময় কোনো ফাঁকা রাখবা না। সৃজনশীল, বহুনির্বাচনী যা পারবা সর্বোচ্চটা দিয়ে আসার চেষ্টা করবা। তো সর্বোচ্চটা দিয়ে আসলে যে তোমার প্রিপারেশন যেমনই হোক খুব বেশি ভালো ফলাফল যদি সৃষ্টিকর্তা চায় তো হয়েও যেতে পারে। স্রষ্টারও ভরসা রাখো, সবচেয়ে ভালো পরীক্ষা দাও, সবচেয়ে রেজাল্ট তোমারই হবে। তো সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।